এই যে বড় রকমের একটা চিটিং করছি। দাঁড়ানোর পর ওরা মনে করছে যে আমরা মনে হয় অর্ডার দিচ্ছি, আমাদের সাথে দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে আমরা এসে দাঁড়াইছিলাম। তো ওরা মুখে নিবে কি হবে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ভিডিওর প্রথমে দেখেই বুঝে গেছেন যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি গুলশানের ভাইরাল সেই দই ফুচকা খাওয়ার জন্য। অনেক দিন ধরে ইন্টারনেটে দেখছিলাম এই দই ফুচকাটা অনেক ভাইরাল। আমার কখনই ট্রাই করা হয়নি এই দই ফুচকাটা, তাই ভাবলাম যে এত যেহেতু হাইপ, দেখে আসি যতটা হাইপ ততটা কি খাবার টেস্ট মজা কিনা। তাই চলে আসলাম গুলশান 2-এ এই ভাইরাল ফুচকা ভাইয়ের দই ফুচকা খাওয়ার জন্য। এখানে কিন্তু দই ফুচকা ছাড়াও নর্মাল ফুচকা এবং নর্মাল চটপটিও বিক্রি করে, কিন্তু বেশি ভাইরাল হলো এই দই ফুচকাটা। এটা নাকি ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট দই ফুচকা। তো আমার খাওয়ার পর রিভিউ কি সেটা তো দেখবিনি, তো চলুন আগে দই ফুচকাটা কীভাবে বানায় সেটা দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছিল। এবং আমি অনেকের কাছে শুনেছি এটা নাকি বেস্ট দই ফুচকা, এবং অনেক ভিডিও কিন্তু ইন্টারনেটে ইতিমধ্যে চলে আসছে, আপনারা সবাই জানেন। তো যারা খান নাই তাদেরকে আসলে যাওয়া উচিত কিনা সেটা আজকে আমি বলবো। ওদের দই ফুচকার সবচেয়ে লোভনীয় কথা কিন্তু এই দইটা কিন্তু টেস্ট একদম ইউনিক একটা টেস্ট। আমার পার্সোনাল মতে কিন্তু মনে হয় দইয়ের মধ্যে একটু গুঁড়া দুধ ইউজ করে, কোনো ব্র্যান্ডের কিন্তু দই ওরা ইউজ করে না। ওদের নিজেদের কিন্তু পার্সোনাল কোনো একটা দই মেকিং। এবং এই উপর দিয়ে যে চানাচুরগুলো দেয় এটা এতটা ক্রিস্পি, আর ওদের ফুচকাগুলো কিন্তু অনেক ক্রিস্পি, এবং ফুচকার সাইজ কিন্তু বিশাল বড়। মানে আমার একার পক্ষে করে একবারে খাওয়া না পসিবল হয় না। যাই হোক, দই ফুচকা বানাতে না আমরা বুট থেকে টাকা উঠাতে গিয়েছিলাম, এবং টাকাটা উঠাতে দেখি যে এখানে হলো বৃষ্টির গান গাচ্ছিল এই আঙ্কেলটা। তো আমি আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল আরেকবার গানটা গিয়ে শুনান। তো উনি আরেকবার গানটা গিয়ে শুনেছে, আপনার ভিডিওর ইন্ট্রোতেই দেখতে পেরেছেন উনি কি গান গাচ্ছিল। যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের দই ফুচকা চলে এসেছে। যাই হোক, এখানে কিন্তু মানুষ অনেক ভিড় দিয়ে দই ফুচকা খায় লাইন দিয়ে, কিন্তু আমাদের কিন্তু ভিড়ে একদমই দাঁড়াতে হয়নি। আমরা নর্মালি না এখানে দাঁড়াইছিলাম। ভিডিওর ইন্ট্রোতে তো শুনতেই পেয়েছেন আমাদের সাথে কি হয়েছে। তারপর আমি একবার বলে দিই, আমরা এমনি নর্মালি ভিডিও করার জন্য ভিডিও করলাম, এবং হলো পরে আমরা ওনাদের সামনে অর্ডার দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু ওই ভাইয়াটা বলছিল আপনাদের অর্ডার ছিল না, তারপর আমাদের থেকে টাকাটা নিল আর সাথে আমাদের ফুচকা দিয়ে দিল। বাট আমরা অনেক অবাক হয়ে গেলাম যে আমাদের থেকে দেখলো। যাই হোক, আমরা কিন্তু কোনো ওয়েট ছাড়ে ফুচকাটা পেয়ে গেলাম। এটা কিন্তু সহজে হয় না, এখানে কিন্তু অনেক বড় সিরিয়াল দেয়। আমাদের কপালটা এত ভালো ছিল, কোনো সিরিয়াল ছাড়া যাওয়ার সাথেই ফুচকাটা পেয়ে গেলাম। ফুচকার টেস্ট কিন্তু টপ নচ ছিল, আমার লাইফে খাওয়া বেস্ট দই ফুচকা এটা। এবং প্রত্যেক প্লেটের দাম ছিল 130 টাকা। আসলে তো অনেক মজা। এই দই ফুচকাগুলো বা নর্মাল ফুচকাগুলো ক্রিস্পি থাকার ইয়েটা দেখছেন, মানে ওদের বুদ্ধিটা কি সুন্দর, গরম নিচে তাপ দিয়ে রাখছে চুলার, যাতে ফুচকাগুলো ক্রিস্পি থাকে। আর লোকেশন তো সবাই জানেন যারা ফুচকা খেয়েছেন। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, গুলশান 2-এ যে বার্গার কিং আছে, বার্গার কিং এর ঠিক সামনেই হলো এই ফুচকার স্টলটা। এবং এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে, বিকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ভিড় থাকে। আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, না হলে এই ফুচকা শেষ হয়ে গেলে একদম মিস করবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।